হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আই থিঙ্ক তোমরা অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওটা জানপাস ইউজি এক্সাম নিয়ে, আর এটা ভিডিওটা আমি বেঙ্গলিতে বলবো, হিন্দিতেও বলবো। বেঙ্গলিতে প্রথম বলি। দেখো, যে সকল স্টুডেন্ট আলী ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট দিয়েছো, যাদের রেজাল্ট 4 জুলাই বেরোনোর কথা রয়েছে, তো তাদের জন্য আমি অনেক অনেক দোয়া করছি যেন তোমাদের সিলেকশন হয়ে যায়। যারা হাকদার অবশ্যই তাদের সিলেকশন যেন হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে এমস এর অনেকে এক্সাম দিয়েছিলে, এখন প্যারামেডিক্যাল এক্সাম, এমস এবং তার সঙ্গে সঙ্গে জানপাস ইউজি এক্সাম চলছে। আই মিন ফর্ম ফিল আপ আসার কথা রয়েছে এবং কবে আসবে তোমাদের জন্য একটা মানে আমি কি বলবো, প্রবাবলি একটা ডেট বলবো যে ডেটে আসার সম্ভাবনা রয়েছে। বাট এটা নয় যে এক্স্যাক্টলি সেটাই হবে, বলা মুশকিল, কারণ গভর্নমেন্ট অনেক সময় অনেক অনেক ডিসিশন নিচ্ছে। তো এত যে লেট হচ্ছে তার পিছনে কারণ কি সেগুলো ডিসকাস করছি। প্রথমত তোমাদের জানপাস এক্সামটা হওয়ার কথা ছিল 25/5-এ, ঠিক আছে? মানে অলরেডি হয়ে যাওয়ার কথা ছিল, রেজাল্টও বেরিয়ে গিয়ে তোমাদের কাউন্সিলিংও স্টার্ট হয়ে যাওয়ার কথা ছিল। বাট এখন রাইট নাও আজকে ভিডিওটা বানাচ্ছি আমি 1 তারিখ জুলাই মাসে, যেটা তোমার মোটামুটি মে মাসে হওয়ার কথা ছিল। মে মাসে 25শে মে, অ্যান্ড জুন মাসে এক্সাম 15 তারিখে, মানে 1 তারিখ ছিল আলী ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম, সেটা চেঞ্জ করে সেটা করা হয়েছিল। তো এখন কথা হচ্ছে যে জানপাস এক্সাম কি আদৌ হবে না হবে না, সব থেকে বড় ডাউট। অ্যান্ড আরেকটা কথা বলবো যে স্টুডেন্টরা এই যে ডাউটটা নিয়ে ভিডিও দেখেই যাচ্ছে, বাট আমি বলবো একটা দুটো ভিডিও দেখার পরে প্লিজ ভিডিও অত দেখো না, পড়াশোনা শুরু করো। দেখো, আমাদের কলেজ লেভেল যে এন্ট্রান্স এক্সামগুলো হয়ে থাকে, যেখানে অ্যাডমিশনের জন্য তাদের একটা টাইম লিমিটেড থাকে, যেটা এই পর্যন্ত তোমাকে এই কোর্সটা কমপ্লিট করতে হবে। সো দ্যাটস ওয়াই সেশন স্টার্ট হয়ে থাকে সেপ্টেম্বরের মধ্যে, আগস্ট টু সেপ্টেম্বরের মধ্যে সমস্ত কলেজের যে মানে ক্লাসেস বলো না কেন বা নতুন সেশন বলো না, সেটা স্টার্ট হয়ে যায়। সো দ্যাটস ওয়াই রাইট নাও জুলাই মান্থ, তো জুলাই মাসের যদি আলী ইউনিভার্সিটির রেজাল্ট বেরিয়ে যায়, তো জুলাই এবং আগস্ট এবং সেপ্টেম্বর, মানে তুমি ভাবতেছো 2 মাস তোমার কাছে টাইম রয়েছে। তো এই 2 মাসের মধ্যেই জানপাসও ফর্ম ফিল আপ আসছে, জিলেটও আসবে গ্যারেন্টি, তার সঙ্গে সঙ্গে পামডেটও আসবে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পিজি এন্ট্রান্সের জন্য আসবে। তো জানপাসে যারা যারা ভাবছো, আমি বলবো মোটামুটি আমার যেটা মনে হচ্ছে বা প্রবলি যেটা শুনতে পাওয়া যাচ্ছে, যেটা ডেট হতে পারে, সেটা হচ্ছে 2nd উইক থেকে 3rd উইকের মধ্যে কিন্তু জানপাসের ফর্ম ফিল আপ চলে আসতে পারে। যদি সেটা জুলাইয়ের মধ্যে হয় তাহলে আগস্টে পরীক্ষা হয়ে যাবে এবং সেপ্টেম্বর থেকে সেশন চালু। বুঝতে পারছো? এটাই হয়ে থাকে প্রত্যেকটা লাইক কলেজের ক্ষেত্রে, যে না এই সময়তেই কমপ্লিট করতে হবে। এবার দেখো, ওবিসি ইস্যু চলছে, আরো অনেক ফান্ডা চলছে। আরেকটা কথা আমি বলে দিই, এটা হচ্ছে অনেকটা ডেপথ ব্যাপার, যেটা অনেকে জানো না, বাট যেটা হয়তো এই বছর ইমপ্লিমেন্ট হতে পারে বা পরবর্তী ইমপ্লিমেন্ট হতে পারে। এটা ইন্টারনাল খবর, আর এটা বিশালই বড়, এটা পাবলিশ হয়নি, বাট এটা বিশাল বড় খবর। তোমাদের জানপাস ইউজি এক্সামে কিন্তু টোটালি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট পার্টিসিপেট করে, বাইরের স্টুডেন্টগুলোকে অ্যালাউ হয় না। বাট এটা অল ইন্ডিয়া লেভেলে ট্রান্সফার হওয়ার একটা বিশাল বড় চিন্তাধারা চলছে এবং তার উপর কাজও চলছে। তো হতে পারে কি এই বছর এই কারণে হয়তো পিছাচ্ছে, দ্যার ইজ এ পসিবিলিটি, বা অন্য কিছু হতে পারে। এবং যদি এই বছর সেটা অল ইন্ডিয়া লেভেল হয়ে যায়, তোমার কতটা তোমার চাপ হবে তুমি ভাবতেই পারছো না, প্রচুর চাপ হবে। যদি এই বছর চান্স পেয়ে যাও, যদি এটা না ইমপ্লিমেন্ট হয় এই বছর থেকে, পরবর্তী বছর থেকে হয়, তাহলে তোমার ভাগ্য ভালো। তাই সকলকে আমার রিকোয়েস্ট যে জুলাইয়ের 2nd উইকের মধ্যে বা 3rd উইকের মধ্যে ফর্ম ফিল আপ আসতে পারে, আগস্টের মধ্যে পরীক্ষা হয়ে যেতে পারে। তাই তোমার কাছে বেশি টাইম নেই, আমাদের একটা ব্যাচও রয়েছে, তো সেই ব্যাচটা তোমরা ভিজিট করতে বলবো, স্টার নার্সিং ব্যাচ, যেটা এখন চ্যাম্পিয়ন ব্যাচ। তো সেটা একবার জাস্ট ভিজিট করতে বলবো, সেখানে আমাদের জানপাসের ক্লাসও রয়েছে এবং তোমরা করতে পারো। জানপাসের জন্য বেশি নাম্বার লাগে না, 50 নাম্বার হলে যথেষ্ট, 50-60 মতো নাম্বার যথেষ্ট, ভালো নাম্বার, ওই তো 1000 এর নিচে র্যাঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো, যারা যারা ভাবছো যে স্যার আমরা তাহলে এখন কি করবো, জানপাসের জন্য পড়বো, এনএম এর জন্য পড়বো, কি পড়বো? দেখো, প্রায় সবগুলোর সিলেবাস একই টাইপের, একটু একটু আলাদা প্যাটার্নটা, তাই না? তো এনএম জিএনএম পড়ো, প্যারামেডিক্যালের জন্য এক্সাম দাও, ওটাও পড়ো এবং তার সঙ্গে সঙ্গে এটাও পড়ো। আর আলী ইউনিভার্সিটির নেক্সট ইয়ারের জন্য পড়াশোনা তোমরাও শুরু করো। আমাদের মনে হয় যেটা মোটামুটি এই মাসের মধ্যেই আসবে, জুলাইয়ের মধ্যে 2nd থেকে 3rd উইকের মধ্যে, আর অগাস্টে পরীক্ষা হওয়ার চান্সেস আছে। তাই তোমরা ফাঁকি দিও না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোমরা পড়াশোনা শুরু করো। এটা বাস্তব কথা যে খুবই তাড়াতাড়ি ফর্ম ফিল আপ কিন্তু আসতে চলেছে, কারণ এতটা লেট হবে না। আর ক্যান্সেল করা মোটেই পসিবল না, কি ক্যান্সেল হয়ে যাবে এক্সাম অ্যান্ড দেন নেক্সট ইয়ার হবে, এতগুলো স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলামুট করা পসিবল না। এটা আমার রিকোয়েস্ট গভর্নমেন্টের কাছে, তাড়াতাড়ি অ্যাকশন নিন এবং এইগুলোর সমাধান করুন। জিলেট এক্সামের জন্য অনেক স্টুডেন্ট পুরোরা মানে পাগল হয়ে যাচ্ছে, পামডেটের জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত জানপাসের এক্স্যাক্টলি ডেটও অ্যানাউন্স হচ্ছে না। দিস ইজ রিয়েলি ব্যাড থিংস for our Indian education system. So please take care.
এই ব্যাপারে একটু ভাবুন আপনারা এবং দেখুন যে কবে কি করা যেতে পারে। আমার তরফ থেকে মনে হয় যে খুবই তাড়াতাড়ি ফর্ম আসতে চলেছে, তাই তোমরা দেরি না করে একেবারে পড়াশোনা শুরু করো। আজকের এই ভিডিওটা কার কার ভালো লেগেছে এবং তুমি কি কি পেয়েছো সেটা কমেন্টে গিয়ে জানাবে। আর যদি তোমার ভিডিওটা ভালো লাগে তো লিখবে নো চাপ বিন্দাস বস এবিসি সেন্টার, এটা লিখবে, আমি খুশি হব। উইশ ইউ অল দ্য বেস্ট গাইস, টাটা বাই।